দেশের এই ক্লান্তি লগ্নে সেই সব মানবতার ফেরিওয়ালাগুলো কোথায়, যারা শুধু বন্যা হলেই বলে বন্যা হলেই আমাদের ডাক দিও, বিকাশ নিয়ে হাজির হব, কোটি কোটি টাকার অর্থ উঠিয়ে মানুষকে কথিত মানবতার ফেরিওয়ালা সেজে মানুষকে দেখাবো যে আমিও মানুষের জন্য কিছু করতেছি, তোমরাও করো। সেই সব মানবতার ফেরিওয়ালাগুলো আছে কোথায়? যে দেশের আজকে এই ক্লান্তি লগ্নে সব কিছু বন্ধ হয়ে গেল, আপনার দেশের সব কিছু স্থবির মানে একেবারে থমকে গেল, সমস্ত স্কুল কলেজ মাদ্রাসা সব কিছু বন্ধ হয়ে গেল, রাস্তাঘাট সব কিছু আজকে অবরোধ হয়ে গেল। তো আজকে তাদের ভূমিকাটা কি ছিল? তারা কি করলো মানুষের জন্য? তারা যেহেতু মানবতার ফেরিওয়ালা, আমি নামও বলে দিই, ফারাজ করিম চৌধুরী, যিনি একজন মানবতার ফেরিওয়ালা নামে পরিচিত, তার ভূমিকাটা আজকে কি? সে কি করলো? এই যে এত বড় একটা যে দুর্যোগ বাংলাদেশেতে যাচ্ছে, এই দুর্যোগের সময় সে কি করলো? তো এরকম কথিত মানবতার ফেরিওয়ালা আমাদের দেশে কম নাই। তাই আসুন এই ধরনের ভণ্ডদেরকে চিনে রাখি, যারা দেশের এই মর্মান্তিক সময়ে বা দেশের এই যে দুর্যোগের সময়ে তারা মানুষের পাশে দাঁড়াইতে পারে নাই, না তারা সরকারের পক্ষ দাঁড়াইছে, না তারা জনগণের পক্ষে দাঁড়াইছে, তারা পুরোপুরি নিউট্রাল রয়েছে। তার মানে তারা হচ্ছে সুবিধাবাদী জিন্দাবাদ। ঠিক আছে, তাদের হিসাব হচ্ছে বন্যা হলে আমাদেরকে ডাক দিও, আমরা আসবো, কোটি কোটি টাকা বিকাশ নিয়ে হাজির হবো, কোটি কোটি টাকা উঠামু, মানুষকে দিমু, মানুষ দেখবে যে আমরা আমরা মানবতার ফেরিওয়ালা।